আসসালামু ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ তানিশাস মম রেসিপি। আজ আমি করে দেখাবো আম দিয়ে টক ডাল রান্নার রেসিপি। গরমের দিনে এই ডাল খেতে খুবই মজা লাগে। তো চলুন মূল পর্বে চলে যাই। তো এখানে আমি 1 কাপ পরিমাণ মসুর ডাল নিয়ে নিয়েছি। এটা আমাদের দেশীয় মসুর ডাল। তো ডালগুলোকে আমি ভালোভাবে ধুয়ে রেখে দিব এবং একটি মাঝারি সাইজের কাঁচা আম নিয়ে এভাবে কেটে নিয়েছি। এই আমটা কিন্তু খুবই টক আম দিয়ে এই ডাল রান্না করতে হয়। তো চলুন রান্নার পর্বে চলে যাই। তো আমি চুলায় একটি পাতিল বসিয়ে 2 কাপ পরিমাণ পানি দিয়ে গরম হয়ে এলে আমি পুরা ডাল দিয়ে দিলাম। তো ডাল দিয়ে দেবার পর ডালগুলোকে একটু নেড়ে চেড়ে এখানে আমি 3 টুকরা কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে দেবার পর আমি 7 থেকে 8 মিনিট সেদ্ধ করে নিব। 7 থেকে 8 মিনিট পর আমি ফিরে এলাম। আমার ডাল একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি একটি ঘুটনি দিয়ে ভালোভাবে ডালকে ঘুটে নিব। এই ডাল যত মিহি হবে ততই সুস্বাদু হবে খেতে। তো আপনারা একটু খেয়াল রাখবেন, একটু সময় নিয়ে যেন সুন্দরভাবে ঘুটে নেওয়া যায়। তো আমার ডালের ভিতরে আমি এবার 1 চা চামচ চিনি দিয়ে দিলাম এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবং হাফ টিস্পুন করে রসুন বাটা, আদা বাটা এবং জিরা বাটা দিয়ে দিলাম এবং হাফ টিস্পুন হলুদের গুঁড়ি দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে আম দিয়ে দিলাম। আম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এবং এখানে সামান্য পরিমাণ মরিচের গুঁড়ি দিয়ে দিলাম। তো দিয়ে ভালোভাবে আম এবং ডাল মশলার সাথে মিশিয়ে নিব। তো মিশিয়ে নিয়ে ডালের ঘনত্ব অনুযায়ী আমি এখানে গরম পানি অ্যাড করলাম। এটা আপনারা আপনাদের মনের মতোই পানি অ্যাড করে নেবেন। তো আমি ডালের পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দেবার পর আমি আবার ঢাকনা দিয়ে আম সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন আমার ডাল এখন রেডি, আমও সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে এবার একটু নেড়ে দেখিয়ে দিব ডাল এবং আম পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। তো আমি এখন এই ডালের ভিতরে যেভাবে সবাই বাগার দিই সেভাবে বাগার দিব। তো চলুন আমি তাও একটু দেখিয়ে দিই। তো আমি এখানে একটি তেলের কড়াই বসিয়ে দিলাম এবং পরিমাণ মতো তেলও দিয়ে দিলাম। প্রথমে 4টা শুকনা মরিচ দিয়ে একটু মরিচটাকে একটু লাল লাল করে ভেজে নেবার পর এখানে আমি রসুনের কুচি দিয়ে দিব। তো রসুনের কুচি দিয়ে দেবার পর রসুনের কুচিটাকে ভালোভাবে ব্রাউন কালার করে নিব। তো করে নেবার পর এখানে আপনারা সরিষাও দিতে পারেন। আমার বাসায় যখন সরিষা ছিল না, আমি দিতে পারি নাই। তো এখানে আমি 1 চিমটি গোটা জিরা অ্যাড করব। তো আমি গোটা জিরা 1 চিমটি অ্যাড করার পর আমি এই মিশ্রণটি এখন
ডালের ভিতর দিয়ে দিব। তো আমার ডালের ভিতর দিয়ে দেওয়ার পর এখন আমার ডাল পুরাপুরি খাওয়ার জন্য রেডি। তো দেখুন কি সুন্দর হয়েছে রান্না। আপনারা চাইলে এভাবে সামান্য উপকরণ দিয়ে খুবই মজাদার ডাল রান্না করতে পারবেন। তো আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ আমার পেজটাতে একটু ফলো দিয়ে দিবেন এবং লাইক কমেন্টস করে আমার পাশে থাকবেন।